ছিল। মূলত আপনারা জানেন যে দুদিন আগেই এই যে মীর মোশাররফ হোসেন, কোচবিহার জেলা কংগ্রেসের দাপুটে নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে এবং আমি পিসিসি মেম্বার সুব্রত মুখোপাধ্যায়, আমাকে শোকজ লেটার ধরানো হয়েছে। শোকজ লেটার কে দিয়েছেন? কোচবিহার জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ সরকার। উনি ওনার এখতিয়ারের বাইরে গিয়ে, কারণ একজন জেলা সভাপতি কখনো পিসিসি সদস্যকে শোকজ করতে পারেন না। তো এই বিষয়টা এবং আরও অন্যান্য বিষয় ছিল, বর্তমান ইলেকশন পরবর্তী এবং তার আগের এই যে এতটা দিন পেরিয়ে গেল, জেলা কংগ্রেসে আজ পর্যন্ত কোনো বৈঠক হলো না। কোথাও এক নায়কতন্ত্র মনোভাব নিয়ে জেলা সভাপতি জেলা কংগ্রেসটাকে পরিচালনা করবার লক্ষ্য আমরা দেখছি। এবং ইলেকশনের পরে কোচবিহার জেলা কংগ্রেস থেকে জেলা সভাপতি উধাও, বিভিন্ন এলাকা থেকে কর্মীরা বিভিন্ন সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে জেলা দপ্তরে আসলেও ওনার দেখা পাচ্ছিলেন না। সেই বিষয়গুলো নিয়ে যখন আজকে এই সাংবাদিক সম্মেলন ছিল, তো এই ঘটনা হয়তো কোনোভাবে বিশ্বজিৎ সরকার জানতে পেরেছেন বলে আমাদের ধারণা। কারণ আমরা এখানে এসে দেখলাম জেলা দপ্তর বন্ধ। জেলার যিনি কেয়ারটেকার আছেন তাকে আমি ফোন করলে সে পরিষ্কারভাবে আমাকে জানিয়ে দেয় যে জেলা সভাপতি বারণ করেছে। কারণ সকালবেলাও আমরা আসছিলাম, জেলা সভাপতি বারণ করেছে যে দুদিন জেলা পার্টি খুলতে না বলেছেন, আজকে এবং আগামীকাল। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে জেলা সভাপতি যেহেতু জেলা কংগ্রেসে তাকে দেখা যাচ্ছে না, উধাও হয়ে গেছেন। তো জেলা কংগ্রেসের এই ডামাডোল পরিস্থিতি থেকে জেলা কংগ্রেসটাকে একটা আগামী দিনে একটা নির্দিষ্ট গতিতে নিয়ে যাওয়ার জন্য জেলার কর্মীরাই নিজ দায়িত্বে আগামীকাল 7 তারিখ একটা 12টার সময় সভা ডেকেছে। তো সেই সবার কথা জানতে পেরেই উনি হয়তো আতঙ্কে ভুগছেন। আমি জানি না, আতঙ্কের কিছু নেই। প্রয়োজনে এই যে সভা, এই সভায় যে কেউ আসতে পারে। উনি আসলে আরও ভালো হবে, কারণ জেলার বিভিন্ন স্তরের কর্মীদের বিভিন্ন কিছু জিজ্ঞাসা আছে যেটার উত্তর উনি দিতে পারবেন। তো এভাবে পালিয়ে থেকে জেলা দপ্তর বন্ধ করে আখেরে কংগ্রেসের যারা প্রকৃত কর্মীরা আছেন, প্রতিবাদী কর্মীরা আছেন, উনি সেই প্রতিবাদী কর্মীদের কণ্ঠকে রোধ করবার একটা চেষ্টা বা প্রয়াস বলে আমরা মনে করছি। তবে এভাবে যদি জেলা সভাপতি মনে করে থাকেন যে কোচবিহার জেলাকে উনি ওনার খেয়াল খুশি মতো উনি কবরে পাঠাবেন, উনি খেয়াল খুশি মতো যা খুশি করে কংগ্রেসটাকে কোচবিহারের বুকে ধ্বংস করে দেবেন, তাহলে ভুল ভাবছেন। কারণ বাংলায় যারা 50 বছর ধরে আজকে কংগ্রেসটা ক্ষমতায় নেই, এবং আগামী দিনে কংগ্রেস কী অবস্থায় আসবে এরকম একটা পরিস্থিতি কিছুদিন আগে তৈরি হয়েছিল ধোঁয়াশার মধ্যে। তারপরেও কিন্তু কংগ্রেসিরা তৃণমূল বিজেপির সাঁড়াশি আক্রমণ সহ্য করেও কংগ্রেসটা করে গেছে। সেই কংগ্রেসিদের কিন্তু এই যে তালা বন্ধ করে দিয়ে চোখের সামনে কংগ্রেসটাকে ধ্বংস করে দেবে, এটা হালকা জিনিস নয়। এটা কংগ্রেসিরা কোনোভাবে মেনে দেবে না। আমার বিশ্বাস আগামীকালকে প্রকৃত কংগ্রেসিদের উদ্যোগে যেই সভার আয়োজন হয়েছে সেই সভা হবেই। সেই সভা রোধ করবার ক্ষমতা বিশ্বজিৎ সরকার কেন, তার থেকেও বড় মাপেরও যদি কেউ থেকে থাকে কোনো অসৎ ব্যক্তি, তার হিম্মত নেই। আগামী উনি কর্মীদের দেখলেই আতঙ্কে ভাগছেন। কারণ অনেক প্রশ্ন কর্মীদের, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে ওনাকে কর্মীদের কাছে। বন্ধ থাকলে পরে দেখুন, উনি বন্ধ করেছে ঠিকই, সেটা উনার চিন্তা ভাবনায়। কর্মীরা জানে কিভাবে এই অন্যায়ের প্রতিরোধ গড়ে তুলে আগামী দিনে কংগ্রেসের জন্য তারা নিজেদের জান দিতে প্রস্তুত। আর আপনার এই তালা, এটা এই তালা কি? কংগ্রেসীদের যারা জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, তারা আজকে কংগ্রেসটাকে রক্ষা করার জন্য এই তালার কাছে নুয়ে যাবে? অসম্ভব। জেলা কংগ্রেসের প্রতিবাদী কণ্ঠদের এভাবে রোধ করা সম্ভব নয়। আগামীকাল আপনারা অবশ্যই দেখতে পারবেন যে কোচবিহার জেলার প্রকৃত কংগ্রেসীরা কংগ্রেসটাকে রক্ষা করবার জন্য কি পদক্ষেপ নেয়, সেটা আপনারা আগামী দিনই দেখতে পারবেন। কি মনে হচ্ছে এর পিছনে কি কোনো চক্রান্ত বা কিছু থাকতে পারে? আগামীকাল বৈঠকের পরেই দলের কর্মীরা তারা গঠনমূলক আলোচনার মধ্য দিয়েই পদক্ষেপ নেবে। আপনারা ধৈর্য ধরুন। কোচবিহার জেলা কংগ্রেসকে অনেক হয়েছে, আর নয়। কোচবিহার জেলা কংগ্রেসকে ছিনিমিনি খেলতে যারাই আসবে কংগ্রেসটাকে নিয়ে, তাদের কবরে পাঠিয়ে দেব। যদি প্রয়োজনে আমাদের মীর মোশাররফ হোসেনকে তো বহিষ্কার করেছেই, যদি প্রয়োজনে আমাকেও বহিষ্কার করে, কোনো ব্যাপার নেই। দলের সাধারণ একজন কর্মী সেখান হয়ে থাকতে চাই, যদি সেখান থেকেও সরিয়ে দেয়,
দলের একজন সাধারণ সমর্থক হিসাবে আমাদের কণ্ঠ কিন্তু এভাবেই আওয়াজ তুলবে কংগ্রেসের হয়ে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনার নাম? আমাদের কংগ্রেসের কনস্টিটিউশনটা একটু দেখে নিন। আমাদের কংগ্রেসের কনস্টিটিউশন। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে